আজ সিঙ্গুরে মোদির জনসভা। মালদহ থেকে পরিবর্তনের ডাক দেন মোদি। সিঙ্গুরের মাটি থেকে শিল্পায়নের বার্তা। মোদির বার্তা শুনতে মুখিয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকেরা। সকাল থেকে মোদির সভাকে কেন্দ্র করে সিঙ্গুরের মাটিতে সাজো সাজো রব। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে আজ নরেন্দ্র মোদির। সিঙ্গুরে আসবেন তিনি, কি বার্তা দেবেন সেখান থেকে? নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদি, সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকেরা। প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই আসতে শুরু করেছে সিঙ্গুরের এই সভাকে কেন্দ্র করে। সাজো সাজো রব সিঙ্গুরের এই সভাস্থল। প্রচুর ইতিমধ্যেই হোর্ডিং দেওয়া হয়েছে সভাস্থলকে কেন্দ্র করে, এবং তার সভাস্থলের কাছাকাছি যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে। প্রচুর মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছেন মোদির সভাকে কেন্দ্র করে। সভা থেকে তিনি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর সেই জন্যই কিন্তু ইতিমধ্যেই কর্মী সমর্থকেরা তারা সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রচুর মানুষ তারা আসতে শুরু করেছেন সিঙ্গুরের উদ্দেশ্যে। আজ নরেন্দ্র মোদি তিনি কি পরিবর্তনের ডাক দেন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে। সিঙ্গুরে মোদির জনসভা। মালদহ থেকে পরিবর্তনের ডাক দেন তিনি, আর আজ সিঙ্গুরের মাটি থেকে কি বলবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। দেবেশ, মালদহ থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মোদি, আজ সিঙ্গুরের সভা রয়েছে, সেখান থেকে কি বলতে চলেছেন তিনি, আর এর পাশাপাশি এই মুহূর্তে প্রস্তুতি কি দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানাই যে আজ হুগলির সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে কিন্তু সাজো সাজো রব সিঙ্গুর জুড়ে। সভাস্থল মঞ্চ সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। চলছে কিন্তু শেষ মুহূর্তে সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা খুঁটিনাটি কাজ। দেখো, রঙিন ব্যানার ফেস্টুনে দলীয় পতাকায় ছেয়ে গেছে সভাস্থল সংলগ্ন এলাকা। আশেপাশে রাস্তায় বাড়ানো হয়েছে নজরদারি। সকাল থেকে প্রশাসন ও পুলিশের তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। একাধিক স্তরের নিরাপত্তায় বলা হয় কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ ও অসামরিক বাহিনী। দেখো, ট্রাফিক নিয়ন্ত্রণেও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে যাতে সভায় আগত মানুষের যাতায়াতের সমস্যা না হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী সভাকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এবং যেটা আজকে যে জেলার আশেপাশের এলাকা থেকে কর্মীরা যে সভাস্থলে আসতে শুরু করেছেন, রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের আবহে কিন্তু এই সভা ঘিরে কিন্তু সিঙ্গুরের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। দেবেশ, ন্যানো কারখানা সরে যাওয়ার 18 বছর পর নরেন্দ্র মোদী তিনি সিঙ্গুরের মাটিতে যাচ্ছেন, সেই নিয়ে মানুষজন তারা ঠিক কি বলছেন? দেখো, মানুষজনের সঙ্গে যেটা কথা বলছি, যে কথা বলা হয়েছে যে এই যে 18 বছর পরেই এইখানে যে ন্যানো কারখানা যে মানে চলে গেছে, এবং নরেন্দ্র মোদী যে এখানে 18 বছর পরে আসছে, মানুষের কিন্তু একটা প্রত্যাশা রয়েছে যে নরেন্দ্র মোদী আসার আগে এখানে সুকান্ত মজুমদার এসেছিল এবং তিনি বলেছিলেন যে যদি পশ্চিমবঙ্গে যদি মোদী সরকারকে আনা যায় তাহলে কিন্তু এই এই সিঙ্গুরে কিন্তু আবার গড়ে উঠবে চালার কারখানা। সেদিকে কিন্তু মানুষের একটা প্রত্যাশা রয়েছে। অনন্যা। ধন্যবাদ তোমায় দেবেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবেশ চক্রবর্তী। আজ সিঙ্গুরের মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 18 বছর পর সিঙ্গুরে আসতে চলেছেন নরেন্দ্র মোদী ন্যানো কারখানা নিয়ে। তিনি ঠিক কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। কি বলবেন আজকে তিনি? বিধানসভা নির্বাচনের আগে মোদীর জনসভা, এবং সেই জনসভা থেকে মোদীর বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। সেই সরকারি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। আমরা জানি গতকাল মালদহে জনসভা করেছেন নরেন্দ্র মোদী। মালদহে বন্দে ভারত উদ্বোধন করার পর মালদহে জনসভা করেন তিনি। সেখান থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন, সেখান থেকে তিনি তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন। তিনি সেখানে বলেছিলেন যে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে তৃণমূল। আর আজকে সেই নরেন্দ্র মোদীর সিঙ্গুরে জনসভা রয়েছে, সেই সিঙ্গুর থেকে কি বার্তা দেবেন? নির্বাচনের আগে সিঙ্গুর থেকে নরেন্দ্র মোদীর কি বার্তা সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকেরা। প্রচুর কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই সিঙ্গুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা আসতে শুরু করেছেন। এই নরেন্দ্র মোদীর সভাকে কেন্দ্র করে সেজে উঠেছে সিঙ্গুরের এই সভাস্থল। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে সিঙ্গুরের এই সভাকে কেন্দ্র করে, যাতে প্রচুর মানুষের ভিড় হবে। নরেন্দ্র মোদী তিনি নিজে আসবেন, সেখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে ইতিমধ্যেই কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই সিঙ্গুরের জনসভা কেন্দ্রে। সিঙ্গুরে
টাটাদের ন্যানো কারখানা বিদায় নেয় এবং তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 18 বছর পর সিঙ্গুরে আসতে চলেছেন, সেখান থেকে তিনি ন্যানো কারখানা নিয়ে কি বলবেন সেই নিয়ে প্রচুর মানুষের মধ্যে কিন্তু উন্মাদনা রয়েছেন, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, মালদহে প্রধানমন্ত্রী তিনি এসেছিলেন কালকে, সেখান থেকে তিনি এই শিল্পায়ন নিয়ে খোঁচা দিয়েছেন। আজকে সিঙ্গুরে আসছেন নরেন্দ্র মোদী, আজকে তিনি সিঙ্গুর থেকে কি বার্তা দিতে পারেন? দেখো, প্রথমেই বলি যে বিজেপি প্রধানমন্ত্রীকে সভা সিঙ্গুরে বেছেছে, তার উদ্দেশ্য একটাই যে সিঙ্গুরে শিল্পায়ন চাই এবং বিজেপি সরকারে আসলে যাতে এই রাজ্যে শিল্পায়ন হবে, এই যে বিজেপির ভাবনা, সেই ভাবনাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তারা সিঙ্গুরে এই সভাটা করছে। প্রথমে ঠিক ছিল হাওড়ায় এই সভা হবে, পরে সেটা পরিবর্তন করে সিঙ্গুরে হয়। সিঙ্গুরের বাম আমলে সিঙ্গুরের যে শিল্প হওয়ার কথা ছিল ন্যানো কারখানা, সেই ন্যানো কারখানার বিরোধিতা করেছিলেন তৃণমূল কংগ্রেস, তখন বিরোধী দল, এবং তার সহযোগী ছিলেন কিন্তু বিজেপি। ফলে সিঙ্গুরের ন্যানো কারখানা না হওয়ার ক্ষেত্রে বিজেপিরও কিন্তু একটা বড় ভূমিকা আছে। তখনকার বিজেপির যিনি সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাজনাথ সিং বারবার এসছেন, মমতা ব্যানার্জির ধর্নায় বারবার বসেছেন। ফলে আজকে তারা হয়তো পথ পরিবর্তন করেছে। 2019-এর নির্বাচনের আগে মুকুল রায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসে বলেছিলেন সিঙ্গুরের শিল্প না হওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল তাদের। ফলে তখন থেকেই তারা সিঙ্গুরে পুনরায় টাটাদের কারখানার একটা দাবি করছেন। ফলে আজকে প্রধানমন্ত্রীকে নিয়ে এসে হয়তো তারই একটা প্রতিশ্রুতি, বিজেপি সরকার এই রাজ্যে আসলে নতুন করে সিঙ্গুরে শিল্পায়ন হবে, সেই বাক্য শোনারই বোধহয় অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। সম্ভবত সেই প্রতিশ্রুতি দিতেই আজকে প্রধানমন্ত্রীর সভা সিঙ্গুরে, এবং 26-এর ভোটে তাকে কাজে লাগাতেই বিজেপি এই ধরনের কর্মসূচি বেছে নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিজেপি কি তাহলে শিল্পায়নের বার্তা এই সিঙ্গুর থেকেই দিতে চলেছে অঞ্জন দা? উন্নয়নের বার্তা তো তারা দিচ্ছে, যে কোনো রাজনৈতিক দল ভোটের আগে উন্নয়নের বার্তা দেয়, বিজেপিও দেবে। কিন্তু যে শিল্পের বিরোধিতা একসময় তারা করেছিলেন, তার দল করেছিলেন, তার কেন্দ্রীয় দল স্বয়ং কেন্দ্রীয় সভাপতি এসে বিরোধিতা করেছিলেন, আজকে দাঁড়িয়ে তার পথ পাল্টেছে। ফলে তারা সেই পথ ছেড়ে অন্য পথে যেতে চাইছে। সিঙ্গুরে আসুক টাটারা, সিঙ্গুরে শিল্পায়ন হোক, এই দাবি বিজেপি সামনে নিয়ে 26-এর নির্বাচন লড়ছে। তারই টুকরো বলতে পারো প্রতিচ্ছবি আজকে হয়তো প্রধানমন্ত্রীর মুখে শোনা যাবে, সেই অপেক্ষায় রয়েছেন সবাই। অঞ্জনদার, টাটার কর্ণধার তিনি বলেছিলেন যে ব্যাডেম গুডেম, তাহলে কি কোথাও গিয়ে সিঙ্গুর থেকে আজকে গুডেম বার্তাই পাওয়া যাবে? সেরকমই মানুষ আশা করছেন। নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরে ন্যানো কারখানা না হয়, তখন নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, এবং এই রাজ্যে ন্যানো হবে না রতন টাটা ঘোষণা করার পর তার 48 ঘন্টার মধ্যে গুজরাটে নিয়ে গিয়ে ন্যানো কারখানা তৈরি করিয়েছিলেন এই আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ফলে স্বাভাবিকভাবে একটা দায় এবং দায়িত্ব বোধহয় তার উপর পড়ে যায়, যে সেই সময় ঠিক করেছিলেন বাংলা শিল্পের পাশে না দাঁড়িয়ে তিনি তার নিজের রাজ্য দেখেছিলেন, আজকে কি করবেন। ফলে সবটা মিলিয়েই কিন্তু পরিস্থিতি যেটা, সেটা বলাই যায় যে সিঙ্গুরের শিল্প না হওয়ার ক্ষেত্রে বিজেপি কম দায়ী নয়। আজ হয়তো তারা ভুল পাল্টেছেন, কিন্তু কতটা ভুল পাল্টেছেন, কি ভুল পাল্টেছেন, সেটা স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ দিয়েই বোধহয় তারা শোনাতে চাইছে। তাই জন্যই আজকে সিঙ্গুরে এই সভার আয়োজন করেছেন তারা। ধন্যবাদ অঞ্জন দা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আজ সিঙ্গুরে মোদীর জনসভা, মালদহ থেকে পরিবর্তনের ডাক দেবেন মোদী, শিল্পায়নের বার্তা দিতে চলেছেন তিনি। মোদীর বার্তা শুনতে মুখিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা। 830 কোটি টাকার প্রকল্পে শিলান্যাস
বালাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনাল সম্প্রসারিত পোর্ট গেট সিমেন্টের শিলান্যাস। 3টি নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন আজ তিনি। কলকাতায় বিদ্যুৎ চালিত ক্যাটারম্যারানের উদ্বোধন করার কথা রয়েছে। জয়রামবাটি, বারাগোপীনাথপুর, ময়নাপুর, বেলরুট, ময়নাপুর ও জয়রামবাটির মধ্যে নতুন ট্রেন। ইতিমধ্যেই এই বিষয়টি জানা গিয়েছে। 50টি যাত্রী বহনে সক্ষম এই জলযান। বলাগড়ে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনাল সম্প্রসারিত পোর্ট গেট সিস্টেমের শিলান্যাস করবেন। 3 নতুন অমৃত ভারত ট্রেনের উদ্বোধন। কলকাতায় বিদ্যুৎ চালিত ক্যাটামারানের উদ্বোধন করার কথা রয়েছে আজ। 830 কোটি টাকার প্রকল্পে শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।